আমি বেহুলার খেলা নিয়ে যাত্রা করছি। ভগবানের কাছে প্রার্থনা করিস যেন আমার স্বামীকে আমি বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারি। কি বলছো দিদি? ও দিদি, কি বলছো তুমি? কি বলছি কি? আর একটা কথাও সকলকে জানানো আমার কর্তব্য। তোর বৌদিকে আমি বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু স্বাভাবিক নিয়মে তিনি এই পরাজয়টা মেনে নিতে পারেননি। আর তার সঙ্গে যোগ দিয়েছে জুডো। আমার ট্রিটমেন্টের ব্যাপারে সেও আমাদের সঙ্গে আছে, সেও আমাদের সঙ্গে মুম্বাই যাচ্ছে। জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু অপরাধ নেবেন না জ্যাঠাবাবু। আসলে এই আসল সময়গুলো এলেই বোঝা যায় আমরা নিজেদের যতই বড় বলে ভাবি না কেন, আসলে আমরা কত ছোট। অমন করে বলো না বৌমা, তোমাদের কি দোষ? তোমাদের তো কোনো দোষ নেই। সংসারটা একটা নির্দিষ্ট নিয়মে চলতে হয়, তার থেকে ছন্দপতন হলেই সংসারেতে এমন কথা উঠবেই। ঠাকুরপো, আমি একটা অসীম লড়াইয়ে নেমেছি। তুমি তো জানো আমার জীবনটা লড়াই করেই শেষ হয়ে গেছে। সব লড়াইতেই তোমরা পাশে ছিলে, আজও আছো। আজ শুধু ঠাকুরের কাছে একটা প্রার্থনাই করো, আমি যেন হেরে না ফিরি। এই মানুষটাকে যেন আমায় হারাতে না হয়, আমি যেন জিতে ফিরতে পারি। ঠাকুর, আমি যেন জিতে ফিরতে পারি। আর বলো না ভূমি দিদি, কথা নেই বার্তা নেই, উঠলো বাইতো কটক যায়। আমি ওকে বললাম যে আমার এখন জ্বর সর্দি কাশি হয়েছে, কয়েকটা দিন পরে যাই। না, ওকে নাকি এখনই বেড়াতে যেতে হবে, কোনো কথাই সে শুনছে না। আরশি, একটা ভালো মানুষ বর পেয়েছো তো, তাই দাম দিচ্ছ না। আমার জনকে দেখো তো, স্টুডেন্টদের নিয়ে কতদিন হলো এক্সকারশনে গেছে, এখনো ফেরবার নাম গন্ধ নেই। কত লোক তো তাদের বউদেরও নিয়ে যায় বলো। কিন্তু দেখো, লালের বক্তব্য যে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করব না এবং কেউ অন্যভাবে আমাকে দু কথা বলবে সেটা আমি কোনোভাবে মেনেও নেব না। আপাদ মস্তক সৎ মানুষ হলে যা হয়। বউ ফেলে, সংসার ফেলে দিয়ে কতদিন বাইরে পড়ে রয়েছে, কবে ফিরবে তার কোনো ঠিক নেই। যাকে বাদ দাও, তোমরা যাচ্ছ কোথায়? সেটাও নাকি সারপ্রাইজ? হ্যাঁ, ওটাও সারপ্রাইজ। ভাবো, কোনো মানে হয়? এই নীল, আমাকে একটু চুপি চুপি বলবে, আমি কিন্তু বলবো না আরশিকে। কোনো একটা জায়গায় গেলেই হলো। এ আবার কি কথা নেই? তোমার তো নিশ্চয়ই কোথাও যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই তো এত দুরুম দুরুম করে যাচ্ছ। আমার কোথাও যেতে ইচ্ছে হয়নি। আমার একটা মন কাজলকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিতে চাইছে, আর একটা মন কাজলের কাছ থেকে কোথাও যেতে চাইছে না। এই টানাপোড়েন আর দ্বন্দ্ব নিয়ে আমি বেঁচে আছি। তুমি ভাবছো তোমার স্বামীর মতি ফিরেছে, তুমি ভাবছো তোমাকে ভালোবাসার অন্ত নেই আমার। তবে এ কথা ঠিক, কাজল যদি ভাবে যে আমার তোমাকে ভালোবাসার অন্ত নেই, তার জন্যই তো আমার সব চেষ্টা। যাকে কাল বাদ পরশু তো বেরোচ্ছ, ব্যাগপত্র গুছিয়েছো না গোছাওনি এখনো কিছু? দেখো না ভূমিদীপ, সোনা দাদুরা এইভাবে চলে গেল, বাড়িতে এত বড় একটা ঘটনার কথা শুনলাম। দেখো,
মুখে কেউ কিছু না বললেও হাজারটা কথা বলবে এটা নিয়ে। আমি সেই কারণেই নীলকে বললাম যে এখন না গেলেই কি নয়, ও কিছুতেই শুনবে না, ওকে এখনই যেতে হবে। দেখো আরশি, সোনা দাদু ভাইয়ের তো বয়স হয়েছে, আর তাছাড়া উনি বরাবরই আমাদের সঙ্গে থাকেননি, তাই ওনার ওপর কোনো মায়াই আমাদের পড়েনি। আর সোনা ঠাম্মা তো গেলেনই মুম্বাইতে সোনা দাদু ভাইকে নিয়ে চিকিৎসা করানোর জন্য। ইনফ্যাক্ট জুডোকে সঙ্গে করে নিয়ে গেলেন। অথচ দেখো তলে তলে এত কাণ্ড। এই বাড়িরই একটা ছেলে নীল, তাকে কিনা কোনো কিছু জানানোই হলো না। এখন আমাকে আর কেউ কোনো ব্যাপারে নাম্বার দেয় না নিম সাহেব। কি কিসের নম্বর দেবার কথা বললে তুমি নীল? ও কিছু না। এনিওয়েজ আরশি, সময় কিন্তু বেশি নেই। তুমি এখনো গোছগাছ করোনি? আরশি, আমি তখন থেকে তোমাকে বলছি জান এবার নিয়ে নাও। আচ্ছা কি করে নেব? সুটকেসগুলো তো সব ওই ওই কাজল যে ঘরে থাকে ওই ঘরেই সব আছে। আমি যদি এখন ওখান থেকে সুটকেসগুলো সব আনতে যাই তাহলে তাহলে হাজারটা কথা উঠবে নীল, তুমি বুঝতে পারছো না? আরশি, কথা ওটার কি আছে? প্রথমত 2-3 দিনের জন্য আমরা কোথাও যাচ্ছি, আর সুটকেসের তো প্রয়োজন নেই, একটা ব্যাগ নিলেই তো হবে। আরে বাবা ব্যাগও তো ওই ঘরেই আছে, ওটা তো স্টোর রুম নাকি? আমি উপরে ওঠার আগে কাজলকে ব্যাগটা দিয়ে যেতে বলেছি। আরশি, আমি জানি ওটা স্টোর রুম, আর ওখানে আমাদের ব্যাগটা রয়েছে। ও বাবা, তুমি তো অর্ধেক কাজ সেরেই ফেলেছো, কাজলকে বলে এসেছো। কিন্তু কি ব্যাপার হলো বলো তো আরশি? নীল যখন বলেই এসছে এতক্ষণেও কাজল ব্যাগটা দিয়ে গেল না কেন? সত্যি তো। আচ্ছা তুমি তো অনেকক্ষণ উপরে এসেছো, এতক্ষণে তো দিয়ে যাওয়ার কথা, দিয়ে যাচ্ছে না কেন? দাঁড়াও আমি দেখছি। কাজল, কাজল, নীল তোমাকে একটা ব্যাগ দিয়ে যেতে বলেছিল, সেটা প্লিজ একটু তাড়াতাড়ি দিয়ে যাবে। ওরা ব্যাগপত্র গোছাবে তো। ধুর, আমি এখন গুছবো না, আমার ভালো লাগছে না এখন, আমার খুব টায়ার্ড লাগছে। আচ্ছা তোমার দেওরের কোনো কিছু ঠিক নেই জানো তো? কাল যখন আমি জ্বরে এখানে শুয়েছিলাম আমাকে রান্নাঘরে গিয়ে চাটা পর্যন্ত করতে দিল না, কারণ আমার খুব জ্বর, আমি বিছানা থেকে উঠতে পারবো না সেই জন্য। আচ্ছা এখন আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এখনই আমাকে গিয়ে জামা কাপড় সব গুছোতে হবে। আমি পারবো না, আমার ভালো লাগছে না। উফ, আমি এখন ব্যাগটা গুছোতে পারবো না নীল। আরশি, তোমাকে ব্যাগ গোছাতে কে বলেছে? আমি কতবার তোমাকে বলেছি এ বাড়িতে তোমার সব কাজ করার জন্য কাজল আছে তো। এই যে ব্যাগটা রাখো ওখানে, ওরা তো বেড়াতে যাবে, ব্যাগটা গোছাতে হবে তো, তাই জন্য তো তোমাকে এত তাড়াহুড়ো করে ডাকছিল। ব্যাগটা অনেক ওপরে ছিল, তাই নিয়ে আসতে একটু দেরি হলো। ওয়েট ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছ তুমি? আমি কি তোমাকে চলে যেতে বলেছি নাকি? তাই কি মাঠে কি আরো কিছু করতে হবে? বোধহয় আমাদের ব্যাগটা তোমাকেই গুছিয়ে দিতে হবে। কার ফোন? আমি থাকতে তুমি কেন কথা বলছো ফোনে? ফোনটা আমায় দাও। বললো দাদা ভাইয়ের কোনো সে কলিগ বলছে। কি কি বলছে কাজল? কি 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 বলছে নাকি? ওই তো ভূমি দিদি শুনছে। কে বলছেন? আমি ভূমি কথা বলছি। বাজে জন্মপথ